আপনারা এই রিপোর্টটি দেখুন আর ব্যাপক শেয়ার করুন। আমি তো 1 কোটি ভোটার পরিসংখ্যান দিয়েই দিলাম। সাধারণ মানুষ, আমি তো খুব একটা পলিটিক্যাল অ্যানালিটিক নই, তা সত্ত্বেও একজন সাধারণ মানুষ হিসেবে আমি এটা বুঝতে পারলাম, বা একজন বিজেপি প্রেমিক হিসেবে আমি বলতে পারি কি চলছে। খুবই বাজে অবস্থা চলছে। 26-এ জানি না কি হবে। পশ্চিমবঙ্গে বিজেপির ভবিষ্যৎ মানে 26-এ বিজেপি হয়তো 26টাও পেতে পারে। আমাদের জন্য কষ্ট হচ্ছে, আর কিছু না। 26-এ বিজেপি 26টাও পেতে পারে। হ্যাঁ, আমাদের জন্য এটা কষ্ট। তো যাদের এনাকে বোঝা উচিত তারা বুঝতে পারছে না, আমি বুঝে কি করব? কে বলেছে? দিলীপ ঘোষ। আমি তো ঘরোয়া ভাবে ঠিক আছে, উনি তো উনি ফ্যামিলির অ্যাসেট না, উনি হচ্ছে রিঙ্কু ম্যাডাম বিজেপি পার্টির অ্যাসেট, উনি একটা স্টেটের অ্যাসেট, উনি একজন ন্যাশনালি বিজেপির। হ্যাঁ বলুন। আপনি বলছেন দিলীপ ঘোষের জন্য 1 কোটি ভোটার এসছে, এটাও তো হতে পারে। ভাইরাল সুচিত্রার জন্য, ভাইরাল সুচিত্রার জন্য 2 কোটি ভোটার বিজেপিতে চলে আসবে, এটাও হতে পারে। এটা বোঝা যাচ্ছে রাজনীতির মানটা যে কতটা নিচে নামছে। বিজেপির মতন একটা ওয়ার্ল্ড ওয়াইড পলিটিক্যাল পার্টি একটা স্টেটের ওপরে তো ডিপেন্ড করে ন্যাশনাল লেভেলে সে কটা এমপি পাবে, কতটা সমর্থন পাবে। যদি মনে করে যে বেঙ্গলকে এভাবে ডিটোরেট করবে, দায়িত্বের সাথে পিছিয়ে রাখবে, তাহলে কিছু বলার নেই। আমাদের আর কি করার আছে, বলার আছে। নেক্সট জেনারেশনের জন্য ভবিষ্যৎ খুব খারাপ, এটুকু বুঝতে পারছি। বাংলার বিজেপি সাপোর্টারদের, সাধারণ মানুষের জন্য পশ্চিমবঙ্গের বিজেপির ভবিষ্যৎ শুধু নয়, এই রাজ্যের ভবিষ্যৎ খুব খারাপ হতে চলেছে। রাজ্যের ভবিষ্যৎ খুব খারাপ হতে চলেছে। ক্ষতি হচ্ছে না, আমারও কিছু হচ্ছে না। উনি ডিসিপ্লিন হলেন, উনি ডেডিকেটেড হলেন, তাতে পরিবারের কিছু ব্যাপার না। উনি হচ্ছেন একজন পাবলিক ফিগার। ওনাকে সেই জায়গাটা যদি মানুষ মেজারমেন্ট করতে না পারে, সেটা দলের প্রবলেম হবে, একেবারে দলের রাজনৈতিক ভবিষ্যৎ খারাপ হবে পশ্চিমবঙ্গে। ওনার কি পাওয়ার আছে? দিলীপ ঘোষের কিছু চাওয়া পাওয়ার নেই। দিলীপ তো অনেকদিন আগেই বলেছিলেন আমি আরএসএস করতাম, আরএসএসই করবো। আজও ওনার ফ্যান ফলোয়ার কত না, সেটা ওনার একটা পোস্ট দেখলে বোঝা যায়।